কথা বলবেন না। হ্যালো এভরিওয়ান, গুলশান রান্নাঘর থেকে বলতেছি। গুলশান রান্নাঘরের আজকের যে রেসিপিটা আমরা করব সেটা হলো আমাদের আসলে দেশীয় একটা রেসিপি। এখানে আমরা আজকে কচুরলতি কীভাবে সুন্দর করে রান্না করতে হয় সেটাই আজকে আমরা দেখাবো। আমি আসলে প্রথমেই কচুরলতিটাকে একটু লবণ দিয়ে প্রায় 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ওটাকে ভালোভাবে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। যেহেতু আজকে আমি সরিষা দিয়ে লতিটা রান্না করব, এই জন্য আমি সরিষা বাটা দিব, তারপরে আদা রসুন দিব, সব কিছু দিব। আপনারা দেখতে থাকুন আমার রেসিপিটা। যারা অনেকেই আমাদের দেশে এটা একটা সবার ফেভারিট খাওয়া, কারণ সবাই পছন্দ করে এটা। তো সেই হিসাবে আসলে এখানে দেখানোর কিছু নাই, তারপরেও যারা নতুন রাঁধুনি, যারা কখনো রান্না করেন নাই বা কারো ব্যাচেলার লাইফ আছে, তাদের খেতে ইচ্ছে করছে, তখন তারা এই রেসিপিটা আমার মতো করে করতে পারে। করলে আসলে দেখা যাচ্ছে যে ভালো লাগবে, এবং তারা এইভাবে যদি করে তাদের কাছে ভালো লাগবে। প্রথমেই আমি এখানে আসলে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু হালকা নরম করে নেব এবং হালকা বাদামি করে নেব, কারণ হলো পেঁয়াজটা একটু বাদামি না করলে পেঁয়াজের গন্ধটা কন্টিনিউ করবে। তো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে একটু বাদামি করে নেব। বাদামি করে নিয়ে আমি মিডিয়াম আঁচে রেখেছি, কারণ হলো না হয় পেঁয়াজটা পুড়ে যেতে পারে। তাই আমি মিডিয়াম আঁচ দিয়ে পেঁয়াজটাকে একটু বাদামি করে নেব। আসলে আমাদের দেশে অনেক খাবারই আছে যেগুলো আমরা পছন্দ করি, কিন্তু আবার অনেক সময় দেখা গেছে যে এই লতি জিনিসটা, এটা আমাদের দেশে লতি বলে, তারা কি বলে জানি না, কচুরলতি বলে। তো এই কচুরলতিটা আসলে অনেক সময় দেখা গেছে কাটাটা অনেক ঝামেলা মনে হয়, এই জন্য অনেকেই খেতে চায় না। আমি কচুরলতি দুটা রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে। একটা চিংড়ি দিয়ে আর হলো সরিষা বাটা দিয়ে যেটা করা হয়, আরেকটা আছে আমার মোটা লতিটা, যেটা আমি আজকে চিকন লতিটা রান্না করব। মোটা লতিটা যেটা আমি ভেজে নিই, ওটা একটু আঠা আঠা করে ভেজে চিংড়ি মাছ দিয়ে ভাজি, কারণ হলো এখানে একদম পানি দেওয়া হয় না, পানি ছাড়া ওইটা করে। আমি ওইটাও একদিন আপনাদেরকে করে দেখাবো। আপনারা আমার ইউটিউব চ্যানেলে চার্জ দিলে আপনারা পেয়ে যাবেন। কারণ হলো এগুলা আসলে খুবই নাজুক তরকারি, এগুলা সবসময় হয় না, খাওয়া যায় না। হয়তো রেয়ার সপ্তাহে একদিন বা মাসে 2 দিন এভাবে করে এই ইয়েটা খাওয়া হয় না। পেঁয়াজটা আমার হয়ে গেছে, বাদামি হয়ে গেছে। এখন আমি এখানে আদা রসুন দিয়ে দিব। আদা রসুন এখানে প্রায় আমি 2 চামচের মতো
চায়ের চামচে 2 চামচের মতো আদা রসুন এখানে দিয়ে দিয়েছি, অ্যাড করেছি। তারপরে এটার সাথে একটু পানি দিব, কারণ হলো একটু পানি দিলে আর এটা পুড়ে যাবে না। পানিটা ব্যালেন্সটা ঠিক করার জন্য আমি এখানে একটু পানি দিয়েছি। এটার মধ্যে এখন আমি আস্তে আস্তে দিয়ে দিব। এখানে যেহেতু লতিতে একটু ঝাল না দিলে ভালো লাগে না, ওই জন্য 1 চামচ মরিচের গুঁড়া এখানে অ্যাড করব। তারপরে আধা চামচ হলুদের গুঁড়া এখানে অ্যাড করব। হলুদের গুঁড়া অ্যাড করেছি। তারপরে একটু ভালো করে এটাকে নেড়ে দিব। আমার পেজে আমার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো আমার নিজস্ব করানো, এগুলা আমি নিজে করাই। কেউ যদি নিতে চান আমার পেজে যদি নক করেন বা আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা কমেন্টে লেখেন তাহলে আপনারা এগুলো পেয়ে যাবেন। এই হলুদগুলো আমরা রাঙামাটির পাহাড়ের উপরে যেই হলুদগুলো হয় সেই হলুদগুলো নিয়ে এসেছি এবং সেগুলোকে আমরা গুঁড়ো করিয়েছি। আর মরিচগুলোও আমার প্রায় ইয়ে থেকে নিয়ে আসা, যে আপনার কুড়িগ্রাম থেকে, সেখান থেকে আনা সে মরিচের গুঁড়া, যেটা আমি এখন এই তরকারির মধ্যে দিয়েছি সেটারও প্যাকেট আমাদের এখানে পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে বা আমার পেজে যদি আপনারা চাইবেন দিলেই আপনারা পেয়ে যাবেন। এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি, কারণ হলো এই গুঁড়োটা অল্প একটু গুঁড়ো দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ মাছটাকে কষিয়ে নেব, কারণ মাছটাকে একটু কষিয়ে নিলে গন্ধটা দূর হয়ে যাবে, কারণ মাছের একটা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটা দূর হয়ে যাবে। আসলে অনেকেই চামচ দিয়ে নাড়ানাড়ি করে, আমার আসলে কাঠের দিয়ে নাড়ানাড়ি করতে ভালো লাগে, কারণ এটা আমি একবার গিয়েছিলাম, সোনারগাঁও গিয়েছিলাম, সোনারগাঁও ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে আমি এটা নিয়ে আসছি। প্রায় 20 থেকে 21 বছর হয়ে গেছে, এখনও যেইভাবে নিয়ে আসছি ঠিক সেইভাবেই আছে। তো আমি এখন এখানে পানি এখানে আমি এখন 2 চামচের মতো সরিষা বাটা দিয়ে দেব। সরিষা বাটাটা ভালো করে একটু কষিয়ে নেব, কারণ আমি সরিষাটা কাঁচামরিচ দিয়ে বেটেছি। কাঁচামরিচ দিয়ে বেটে নিলে আর সরিষার তিতর ভাবটা চলে যায়, ওটা তিতোটা লাগে না, সেই জন্য আমি সরিষার সাথে কাঁচামরিচটা বেটে নিয়েছি। আপনাদের যদি এই টিপস জানা না থাকে আপনারা এটা জেনে নেবেন, কারণ হলো এটা আমি সাদা সরিষাটা নিয়েছি। কালো সরিষাটা সাধারণত একটু তিতো হয়, সাদা সরিষাটা রান্নার জন্য খুবই ভালো, ওই জন্য আমি সাদা সরিষাটাই এখানে নিয়েছি। এবার এখন আমি ভালো করে কষিয়ে এটাকে নিলাম।
এখন আমি পানিটা একবারেই দিয়ে দিব, কারণ হলো একবারে পানি না দিলে লতিটা মজবে না। এখন আমি লতিটা অ্যাড করে দেব। এখন আমি লবণ দিয়ে দিব। 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। অনেকে টমেটো দেয়, আমি টমেটো দিব না, কারণ আমি হয়ে আসার আগে একটু লেবু চিপে দেব। কতটা সুন্দর হয়েছে মাছগুলো। আলহামদুলিল্লাহ, আপনারা যদি এভাবে করে নিজেরা লতি রান্না করেন তাহলে অনেক মজা হবে। এভাবে করে লতিটা রান্না করে আপনারা খাবেন।
কারা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের যে যেখান থেকে দেখছেন সে এলাকার নামটা লিখে দিবেন। আসলে আমরা যারা রান্না করি আমরা অনেক যত্ন সহকারে রান্নাটা করি, কারণ হলো রান্না একটা শিল্প, একটা আর্ট। যে যত মনোযোগ দিয়ে সুন্দর করে রান্না করবে আসলে রান্নাটা ততই সুস্বাদু হবে। তো আমরা অনেক সময় দেখা গেছে যে যদিও মাংস, গরু মাংস, মুরগির মাংস রাঁধতে পারি, কিন্তু আমরা যখনই সবজির বেলায় আসে অনেকেই সবজি রান্না করতে পারি না। বিশেষ করে যারা নতুন দাম্পত্য জীবনে পা দিয়েছে তাদের ক্ষেত্রে। কারণ হলো তারা আসলে অভ্যস্ত হয় না, পড়াশোনার ফাঁকে ফাঁকে আসলে এত কিছু করা সম্ভব হয় না। তারা নতুন সংসার যখন শুরু করে তখন একটু একটু করে আসলে শিখে। আমাদের দেশে আসলে প্রত্যেকটা মেয়েই রান্না ভালোবাসে, রান্না করে, কিন্তু যে যত বেশি সুন্দর করে রান্না করবে, মনোযোগ দিয়ে রান্না করবে, তার রান্নার ইয়েটা ততই ভালো হবে। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন এখানে এই যে চিংড়ি মাছ দিয়েছি, তো রান্নাটা হয়ে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি একটুখানি লাস্টে আমি একটু লেবু চিপে দিব, কারণ লেবু দিলে একটুখানি যে যদিও গলা চুলকানোর একটা ভাব থাকে সেটা আর থাকবে না। দেখেন কত লোভনীয় হয়েছে। দেখতেই পাচ্ছেন সরিষা দেওয়া হয়েছে, তারপরে চিংড়ি মাছ, আদা রসুন, তারপরে গুঁড়ো মশলা সব কিছুই দিয়েছি। আলহামদুলিল্লাহ, দেখেন কত ভালো আসছে, কালারটা অনেক সুন্দর আসছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। একটা সার্ভ ডিশে এটা ঢেলে ফেলবো। সার্ভ ডিশটা নিচ্ছি। এটা মাখামাখা হয়ে গেছে, এখন আমি সার্ভ ডিশে ঢেলে ফেলবো। ঢালার পরে দেখেন যে কত ইয়ে হয়েছে। মাখা রেখেছি, এখন দেখুন
কাছে থেকে দেখাই। এই যে চিংড়ি মাছগুলো উপরে, এটা খুব সুন্দর হচ্ছে। খুবই সুন্দর হয়েছে। এভাবে যারা রান্না করতে চাইবেন তারা এইভাবে করে রান্না করে খেতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।